সার্বিক সেট বা যেটাকে আমরা ইউনিভার্সাল সেট বলি সেটাই কল দেওয়া আছে 1 2 3 4 5 6 এবং 7 এবং এ নামক একটা সেট দেওয়া আছে এটাকে 1 2 দেওয়া আছে। আপনাকে বের করতে হবে এর উপরে যে টার্ম দেওয়া আছে এটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। আই থিঙ্ক আপনারা সবাই জানেন। এবং তার উপরে আবার কমপ্লিমেন্ট আছে, মানে ডাবল কমপ্লিমেন্ট। সো পূরক বা কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় আমাদের সবারই মোটামুটি জানা আছে। তারপরে চলুন অঙ্কটা সলভ করি। তো আমাদের কাছে যা দেওয়া আছে আমরা লিখলাম। তাহলে আমরা প্রথমে এর উপরে একটা কমপ্লিমেন্ট, এটা একটু বের করার চেষ্টা করি। কমপ্লিমেন্ট মানে সার্বিক সেট বাদ, এটাকে আমরা সবাই বাদ সেট অথবা সাবট্রাক্ট, ইংলিশে সাবট্রাক্ট সেট বলি। হ্যাঁ, তো আমার কাছে সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 6 দেওয়া আছে, কেমন? আচ্ছা, তারপরে বাদ আমার কাছে কি দেওয়া আছে 1 2। সো বাদ সেট কথাটার মানে কি, এই ব্যাপারটাকে আমি নরমাল ভাবে বলি, যদি বাদ সেট থাকে ফার্স্ট আপনি কমন নেবেন, যেটা কমন যাবে প্রথমটা থেকে বাদ দিয়ে দিবেন। সো এখানে কমন যাচ্ছে 1 2 1 2, প্রথম সেট থেকে 1 2 আমরা বাদ দিয়ে দিব, থাকবে 3 4 5 এবং 6। তাহলে আমাদের প্রথম কাজ কমপ্লিট। এখন ওরা আবার বলছে এ কমপ্লিমেন্ট এর উপরে কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্ট মানে কি, সার্বিক সেট বাদ কি হবে যার উপরে কমপ্লিমেন্ট ছিল। সো এ কমপ্লিমেন্টের উপরে কমপ্লিমেন্ট ছিল। সো সার্বিক সেটের ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 এবং 6 এবং এ কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে 3 4 5 এবং 6। এখন আমরা জানি বাদ সেট বা সাবট্রাক্ট সেটের মানে হচ্ছে যেগুলা কমন যাবে। কমন কি যাবে 3 4 5 6, এটা আমরা জাস্ট বাদ দিয়ে দিব। দ্যাট মিন্স কি হবে 1 2, কেমন? সো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আমরা কিন্তু আবার প্রথম যে এস সেটটা ছিল সেটা কিন্তু পাইলাম। সো ফাইনালি আমি একটা কথা বলতে পারি, এ কমপ্লিমেন্ট এর উপরে কমপ্লিমেন্ট থাকলে ইকুয়াল এ হবে। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা যায়, এটা চাইলে আপনি সূত্র আকারে মনে রাখতে পারেন অথবা টেকনিক আকারে মনে রাখতে পারেন ফর এমসিকিউ।